আমরা 20 টাকা লাভ করতে কষ্ট হয়েছে, মানুষের বুঝাইতে কষ্ট যায়, কাস্টমারকে বুঝাইতে কষ্ট হয়েছে। এত বাড়ার কারণ আরো বলতে পারবে, ওই শালারা বলতে পারবে মানুষের বাচ্চারা। কোনো সিন্ডিকেট কাজ করে নাকি এরকম? সিন্ডিকেট তো অবশ্যই আছে, সিন্ডিকেট আছে দেখি। ব্যবসায়ী কেউ না সব আছে নাকি? আর সব তো আগের ব্যবসায়ী। ব্যবসায়ী চেঞ্জ হয়েছে, ব্যবসায়ী চেঞ্জ করতে পারছে। মুজাম্মেল আছে ভাই কত? কি পুরানটা না নতুনটা? নতুন। মুজাম্মেলের এত দাম বাড়ার কারণ কি? ওই যে নামে উঠে গেছে, এখন তারা যেটা বলবে ওইটাই কাস্টমার। আগে কত করে বিক্রি করতেন? আগে 3600, 3500, আর 25 কেজিটা কত করতো? 25 কেজি 1800। এত বাড়ার কারণ কি? এত বাড়ার কারণ আমাদের বেশি কিনে আনতে হয়, তাই বেশি বিক্রি করতে হয়। এই 10-12 দিনের ব্যবধানে 150 থেকে 200 টাকা দাম বাড়ার কারণ কি আসলে? এই সপ্তাহে আরো একটু বাড়বো। এই সপ্তাহে সম্ভবত এটা ছোটটা 2050, বড়টা 4000 এরকম। এই সপ্তাহে ইন্ডিয়ার থেকে না চাল ঢুকলে দামে চাল ইন্ডিয়ান সেল তো সবাই খায় না। ইন্ডিয়ান সেল কমের, কিন্তু ইন্ডিয়ান সেল খায় না। আমি মনে করেন ইন্ডিয়ান সেল দোকানদার অত হয় না। এগুলা যদি দোকানদারের মাধ্যমে দিত, তাহলে যারা নেওয়ার ইচ্ছা তারা নিতে পারতো। দিছে ব্যক্তি মালিকানা কিছু লোকের, এরা ওই ট্রাক দিয়ে কিছু সেল করে, আর কিছু নিয়ে লুকে কিছু কিছু দোকানদারের কাছে বেশি রেটে বেছে। ধানে কম, আমদানি কম, চাইলে আসে কম। 15-20 দিনের ব্যবধানে এত টাকা দাম বাড়ছে। বাড়ছে মানে উঠতে পারা বাড়ছে। কতগুলো গাড়ি করছে, আল্লাহ মাফ করে দিলাম না, আল্লাহ খাইতেছে, খাওয়াতো না। কাস্টমারকে বুঝলাম না, জানেন, বাড়লে আমাদের মাথা খারাপ হয়েছে। কাস্টমার হলে অনেক কথা বলতো, এই কথাটা যদি ঠিক থাকতো এত কথা বলা লাগতো, ভাই দাম দেন, লিখে লিখে দিচ্ছে। না, আমরা তো এর আগেও কিনছি, মানে এরকম দাম কম ছিল, হঠাৎ করে 15 দিনের ভিতরে এত দাম বেড়ে গেল। আপনি চাল মজার চাল পাবেন না তো, পাবেন না। আমি একটা জিনিস শুনলাম আর কি, যে এই যে মোজাম্মেলে যে চালের চক্রটা, এরা নাকি স্টক করে রাখা তারপরে মালের দাম বাড়ায়। এটা ওই জানে উপর সরকার জানে, আর তারা জানে, যারা স্টক করে। সরকার জানে, তারা জানে। এটা স্টক করে নাকি আমরা জানি, আমরা কি গোডাউন গেছি? এটা কি একটা চক্র আছে? তা আছে না। এগুলো মনে করেন যে আমি যে জিটিভিতে যে সাক্ষাৎকার দিচ্ছি, এটা হোমসিনি সরকারের। এই সাক্ষাৎকার যদি খেয়াল করতো, তাহলে এই লাইনে মনে করেন 50-60টা, এই দেখেন 50-60টা দোকানদার আছে। 20টা দোকানদারে দিত, ন্যায্য মূল্যে চাইল পাওয়া যায়, সাইনবোর্ড টানা দিত, দোকানদারা দিত, দোকানদারের বাহে দিত যে এই রেটে মাল দিতে হবে। আপনাকে এই বাজারে সিন্ডিকেট কন্ট্রোল করে কি? সিন্ডিকেটই নেই, সিন্ডিকেট নামে কোনো শব্দই নেই। এটা হলো একটা ভুয়া শব্দ। এই শব্দ দিয়া পাবলিকের গায়েল করে, ব্যবসায়ীরা গায়েল করে, আর ভোক্তা অধিকারে ব্যবসায়ী করে আক্রমণ করে। সিন্ডিকেট বলতে কোনো শব্দ নাই। সিন্ডিকেট থাকলে তো আপনার এই সাইল কিনতেন 2100 টাকায়। কোনো ভাষা দোকানদার হয় আমি হ্যাঁ একত্রিত হইলিতে এটা সিন্ডিকেট করে। তাহলে আমি যদি যা বেশি ভাষা দোকানদার চাই 10 টাকা কমে বেচতে, তাহলে সিন্ডিকেট তো আপনার হলো টাইট হওয়ার, কমে বেচতে সিন্ডিকেট হলো, এটা তো উল্টাটা হইলো। আমি তো সিন্ডিকেটই দেখি না। ব্যবসার মধ্যে থাকলে বোঝা যায় যে সিন্ডিকেট আছে কি নাই, কিন্তু আপনার বাইরে থেকে বলা যায় যে সিন্ডিকেট আছে।